ওকে, সমস্যা নেই। না, এটা প্রবলেম নাই, সমস্যা নেই। জি জি। ওয়ালাইকুম আসসালাম। জি জি, 11টা থেকে আপনার ক্লাস। যারা 9টা থেকে তারা লিভ নিতে পারেন। DM63 লিভ নিতে পারেন। জি বলেন। আচ্ছা, লাস্ট এডুকেশন যেটা ওটা দিয়ে দেন। জি 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 জি। না, 2টা থেকে আপনাদের ব্যাচ নেই। আচ্ছা থাকেন, আমি বিষয়টা দেখছি, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি দেখছি। আপনার নাম কি? আপনি যে নামে রেজিস্ট্রেশন করেছেন ওই নাম কি? আপনারটা তো আসেনি। যে আবার আবার হ্যাঁ আসছে, জাকির হোসেন আনিক, হ্যাঁ আসছে আসছে। জি জি আসছে। জি, থ্যাংক ইউ। DM63 লিভ নিতে পারেন। আপনার নতুন ক্লাস শুরু হবে, আপনার লিভ নিয়ে নেন। SM ইমাম হোসেন, জি আসছে। জি থ্যাংক ইউ। জি সাবমিট করে দেন, চলে আসবে, সমস্যা নাই, এটা দেখতে হবে না। আপনার সাবমিট করে দিলেই আসবে। জি বলেন। এটা আপনাদের জন্য না, আপনাদের ক্লাস এখনো শুরু করি নাই আমি। এটা প্রিভিয়াস ক্লাসের ছিল। জি, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সবাই আসুক, একটু ওয়েট করছি। আপনি যেখানে পড়ালেখা করছেন ওই নামটা হবে। আচ্ছা, DM64 কারা কারা আছেন একটু বলবেন কি? 11টার ব্যাচ। যারা যারা আছেন একটু লিখবেন কি, পি লিখবেন কি, বা প্রেজেন্ট এটা লিখবেন কি চ্যাট বক্সে। দেখি কয়জন আছেন। আহ, যারা আছেন DM64 একটু প্রেজেন্ট লিখবেন চ্যাট বক্সে।
ওইটা না, ওইটা না। আচ্ছা, চ্যাট বক্সে লিখেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ জন আসছেন। ১০ জন। ১১ জন। DM63 ব্যাচের কেউ আছেন এখনো? আমি সম্ভবত কয়েকজনকে এখনো দেখতে পাচ্ছি। DM63। না, না, অ্যাটেন্ডেন্স লাগবে না। 63 লিভ নেন। আচ্ছা, সবাই কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি 64? ও আচ্ছা। আচ্ছা, কার কার সমস্যা হচ্ছে? 11টা থেকে কার সমস্যা হচ্ছে? আপনার ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জনের সমস্যা হচ্ছে? তাহলে ২টা থেকে আপনাদের জন্য সুবিধা হয়? প্রবলেম কার কার লিখেন তো, কার কার প্রবলেম এই টাইমটাতে?
সকালে 9টা থেকে শুরু হয়। ওকে, আই থিঙ্ক সবাই চলে আসছে। আচ্ছা, আপনার টোটাল জয়েন করেছেন এখন পর্যন্ত। DM63 কেউ আছেন কিনা এখন পর্যন্ত এখনো? DM63, ওকে, কেউ নাই। আপনারা 20 জন জয়েন করেছেন টোটাল আজকে প্রথম ক্লাস। দেখি কতজন রেজিস্ট্রেশন করেছিলেন, এটা একটু দেখে নিই। টোটাল আপনাদের ব্যাচে আছেন টোটাল 30 জনের মতো। 20 জন জয়েন করেছেন, 10 জন এখনো জয়েন করেন নাই। আচ্ছা, আজকে আমরা তাহলে একটু পরিচিত হই নিজেরা। আজকে আমরা কোনো লার্নিং করব না, জাস্ট একটু পরিচিত হব নিজেদের সাথে নিজেরা। আচ্ছা, যাদের 2টা থেকে প্রবলেম হচ্ছে, যে কয়েকজন আছেন তারা কি 6টা থেকে 8টা এই ব্যাচে যেতে পারবেন সন্ধ্যা? যাদের 11টা থেকে প্রবলেম, 11টা থেকে 1টা এই টাইমটাতে প্রবলেম যাদের। আমার কথা কি শুনতে পাচ্ছেন?
2টা থেকে 11টা আমার জন্য প্রবলেম হয়ে যাবে। সকাল 9টা। প্রবলেমে পড়ে গেলাম আমি হচ্ছে আপনাদের। দেখি তাহলে কি করা যায়। আচ্ছা, এক্সট্রিম প্রবলেম কাদের কাদের এটা একটু জানেন যে সম্ভবই হচ্ছে না এই টাইমটাতে? তারা জয়েন করবেন হচ্ছে 6টা থেকে, অথবা সকাল 9টা থেকে। নাকি এটাও কনভিনিয়েন্ট না? জি জি। বাট একবার জয়েন করলে আর ব্যাক আসতে পারবেন না, ওইটাতেই থাকতে হবে। জি জি। জি জি, প্রতিদিন রেগুলারই ক্লাস হবে। আচ্ছা, আপনাদের রেজিস্ট্রেশন টাইম কি 2টা থেকে ছিল না সবার? 2টা থেকে 4টা কারো প্রবলেম হবে? ঠিক আছে, তাহলে আপনারা 2টা থেকেই কন্টিনিউ করেন। কিন্তু আমার প্রবলেম হয়ে গেল তো আপনাদের এই ব্যাচটা এই টাইমটাতে নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, আপনার করেন। 2টা থেকেই করেন। জি। না, 11টা থেকে 1টায় আমি ব্যাচ রাখবো না তাহলে। আপনাদের এই ব্যাচটাকেই তখন নিয়ে যাব। আপনি কি 11টা থেকে 1টা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময়? তাহলে
তাহলে আপনাকে এই ব্যাচে কেন দিল? আপনি কি আপনি কি 9টা থেকে পারবেন? সকাল 9টা? 11টায় তো নাই, 2টাই আপনাকে করতে হবে তাহলে। হুম, হুম। ঠিক আছে, 2টা থেকে জয়েন করেন, 2টা থেকে 4টা। আজকে ক্লাসটা করেন, কালকে সেকেন্ড ক্লাস। আজ জি। আজকে আমরা মূলত একটু পরিচিত হব সবার সাথে। উম, এটাই। আপনারা কি পূর্ব পরিচিত কেউ আছেন আগে থেকে, একজন আরেকজনকে চিনতেন এরকম কেউ? আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু আপনাদের নিজেদের পরিচয় দিবেন। সেটা হচ্ছে, আমি নাম বলি, আপনারা আপনাদের নাম বলবেন এবং কোথা থেকে জয়েন করেছেন সেটা বলবেন। ডিজিটাল মার্কেটিং কেন কোর্স করতে আসলেন সেটা বলবেন, এবং কে কোথায় পড়াশোনা করেছেন সেটাও বলবেন। এই 4টা বিষয়। একজন শুরু করেন। মামুন সম্ভবত আপনার নাম। আর আরেকটা কথা বলি, সবাই আমাকে ভাইয়া বলবেন, স্যার বলতে হবে না। ভাইয়া বললেই আমি এটা আমার জন্য, আমি কমফোর্ট ফিল করি আর কি। ঠিক আছে, ওকে, বলেন। আপনার সম্পর্কে বলেন, এখানে আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি না, আপনি আপনার মতো করে বলেন। আচ্ছা, আপনি তাহলে পরে আসেন, আরেকজন বলেন, আরিফ হোসেন বলেন। আরিফ হোসেন শুনতে পাচ্ছেন? আপনি 2টা ডিভাইসে কানেক্টেড? জি বলেন, শুনতে পাচ্ছি। আপনার নামই তো বললেন না। ও আচ্ছা, এটাই আপনার নাম? আর তারপরও বলবেন, কারণ এখানে আমি অনেকেই দেখি দুষ্টু ছেলে, তারপর হচ্ছে অনেক নাম আমি পাই। সো নামটা এক্সাক্ট নাও হতে পারে, আবার অনেকের নামে দেখি যে ভাইয়াদের নাম আপুরা কথা বলেন, আপুদের নাম ভাইয়ারা কথা বলেন, সেজন্য নামটাও বলবেন। উম, সেজন্য নামটা বলবেন। জি। আচ্ছা, একজন একজন করে আসেন। আরিফ হোসেন ভাই, আপনি কোথায় পড়ালেখা করছেন, কেন এই কোর্সটি করতে আসলেন?
আপনি একটা পারফেক্ট ডিসিশন নিয়েছেন। মার্কেটিং এর গ্র্যাজুয়েট, ডিজিটাল মার্কেটিং এর কোর্স আপনার ক্যারিয়ারের সাথে খুব ভালোভাবে ম্যাচ করবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। এরপরে আরেকজন বলবেন, আশিকুল ইসলাম, আপনি বলেন। হুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরেক ভাই যদি আরেকটা সাজেস্ট করে তাহলে ওটাও করবেন, ব্যাপারটা আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। কোথা থেকে জয়েন করেছেন বললেন? ডেমরা, ঢাকা। ওকে। এরপরে আরেকজন বলবেন, আসমা আক্তার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, শুনতে পাচ্ছি, বলেন। ওকে। আচ্ছা, বুঝতে পেরেছি। জি, থ্যাংক ইউ। এরপরে আরেকজন বলবেন, আপনার নামটা আমি পড়তেই পারছি না, ইরমুকুল সেন সেই নাকি আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, জি বলেন। খিলক্ষেত কোথায়? নিকুঞ্জ দুইয়ের কোথায়? রোড নাম্বার কত? আচ্ছা, আমি আপনার খুব নিকট প্রতিবেশী। জি বলেন। জি। পড়াশোনা? পড়াশোনা কোথায় করছেন বা করেছেন? ইন্টারমিডিয়েট শেষ করেছেন? এখন তো আপনাদের অ্যাডমিশন টাইম না? আচ্ছা। ক্যারিয়ারের জন্য প্রবলেম হবে কিনা সেটা কি মাথায় রেখেছেন? ওকে, গুড। ওকে, সমস্যা নেই। থ্যাংক ইউ আপনাকে। এরপরে আরেকজন আসবেন, কানিজ রহমান। Why you are joining here? ওকে, থ্যাংক ইউ। এরপরে আরেকজন আসবেন, মোহাম্মদ জিসান আহমেদ সরকার, সম্ভবত। সরকার, হ্যাঁ।
ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। আমরা দেখি যে কতটুকু আসলে সফলতা পেতে পারি। এরপর আসবেন মিতালি নদী, আপনি আসবেন। আপনি কি শুনতে পাচ্ছেন আপু? ওকে, আপু মনে হয় শুনতে পাচ্ছেন না। মুয়াজ হোসাইন সম্ভবত আপনার নাম, আপনি বলেন। আপনার নামটা কি আমি ঠিক বললাম নাকি ভুল বললাম? ওকে। ওকে, ইউটিউবে কোর্স দেখলেন আর ভালো লাগলো, এরপর রেজিস্ট্রেশন করলেন। তো ভালো লাগা। আচ্ছা, জি থ্যাংক ইউ আপনাকে। এরপরে আসবেন নাফরিনা হক। আমার নাম বলতে ভুল হয় আপনারা আমাকে ঠিক করে দিবেন যদি কখনো ভুল হয়। আচ্ছা। আচ্ছা, জি আপনাকে ওয়েলকাম। এরপরে আসবেন নাহিদ শেখ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ আপনাকে। এরপরে বলবেন নুজহাত তাবাসসুম তাহা।
ওকে, থ্যাংক ইউ। এরপরে বলবেন হচ্ছে প্রত্যয় সরকার। আগে কোথায় ক্লাস করেছেন? এলইডিপির কোর্স করেছেন আগেই? আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে বলবেন রাইসুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপরে বলবেন রাশেদ। আপনি বলবেন। শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না। সাইফুল ইসলাম তামিম, আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি বলেন। আচ্ছা, বলেন, এখন বলেন। ওকে, জি থ্যাংক ইউ আপনাকে। এরপরে সানজিদা আক্তার, আপনি বলবেন।
থ্যাংক ইউ আপু আপনাকে। এরপরে বলবেন সৌনিক চ্যানেল সম্ভবত। ওকে, থ্যাংক ইউ আপনাকে। এরপরে বলবেন সিদরাতুল মুনতাহা কায়নাত সম্ভবত। আপনি বলবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, থ্যাংক ইউ আপনাকে। এরপরে লাস্ট সুমন হাসান, আপনি বলবেন। ল এবং ডিজিটাল মার্কেটিং। আপনাদের তো অনেক টাকা পয়সা লতে, আপনি কেন এখানে আসবেন? ডিজিটালি বিচার করবেন? আচ্ছা, জি থ্যাংক ইউ, আমি মজা করলাম, জাস্ট ডোন্ট মাইন্ড। আচ্ছা, এরপরে বলবেন টোটাল টেক্সটাইল ডিজাইন, আপনার নাম বলেন। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনারা কি শুনতে পাচ্ছেন ওনার কথা? জি, টেক্সটাইল ডিজাইন, আপনি কথা বলেন। আচ্ছা, ওনার সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম। জি বলেন। পিসি ফোন দিয়ে করার অ্যালাউ নাই, আপনাদের বলে দেওয়ার কথা ফোন দিয়ে ক্লাস করার কোনো পারমিশন নাই। আচ্ছা, সবার কি ল্যাপটপ আছে? ল্যাপটপ বা কম্পিউটার নাই এরকম কেউ আছেন কি এখানে? কম্পিউটার ছাড়া ক্লাস করতে পারবেন না।
ইমার্জেন্সি ইস্যু আলাদা কেস। আচ্ছা, জি বলেন। আবির আহমেদ, আপনি পরে জয়েন করেছেন মেবি। আচ্ছা, বলেন আপনার সম্পর্কে বলেন। জি, থ্যাংক ইউ। প্রত্যয় সরকার, আপনার মাইক্রোফোনটা অফ রাখবেন। তো আমরা যখনই ক্লাস করব, কথা বলার সময় অন করে কথা বলবো, কথা বলার শেষে অফ করে দিব। আচ্ছা, তো আপনাদের সম্পর্কে আমরা একটু জানলাম। সকলের সম্পর্কেই কিছুটা আইডিয়া হলো যে কে কোথা থেকে জয়েন করেছি, বা আমাদের এই ক্লাসে যারা আছি মূলত আহ, কে কি করছি, একটা নর্মাল আইডিয়া পেলাম। যদিও আমার মনে থাকে না কে কি করছেন, একবার শুনলেও মনে থাকে না, হয়তো আমি বারবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারি। যাই হোক, আমরা আরো পরিচিত হব একসাথে ক্লাস করতে গেলে। আহ, আমাদের পরিচিত হতেই হবে। শুধুমাত্র আসবো, ক্লাস করব, চলে যাব, আমি কখনো চাই না এরকম হোক। নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কিং তৈরি হোক, এটা যেমন চাই, তেমনি ভাবে আমাদের স্কিলটাও ডেভেলপ হোক, সবাই সবার মাধ্যমে ডেভেলপ করব, এটাও তেমনি ভাবে চাই। এখানে আপনাদের যে কোর্সের টাইমটা, টোটাল 50টা ক্লাস হবে, এবং 2 ঘন্টা করে হলে 100 ঘন্টার ক্লাস। অনেক বড় একটা কোর্স বলা যেতে পারে। ইউনিভার্সিটিতে আমাদের এক একটা আম, এক একটা সাবজেক্টের উপর দেখা যায় ক্লাস যে টাইমটাতে হয়, ধরতে গেলে একটা সাবজেক্ট, আমাদের এই ক্লাসটা ওরকম একটা সাবজেক্টের মতোই। তো যাই হোক, তো দীর্ঘ এই সময় একসাথে থাকা, ক্লাস করা, আম, আপনাদের হেল্প আমার দরকার হবে ক্লাসটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এবং ক্লাস করার আগে কিছু বিষয় আমাদের একটু জানা দরকার, যাতে করে ক্লাসে পরবর্তী বিষয়গুলা চিন্তা করা আমাদের জন্য সহজ হয়। তো বিশেষ করে আমি যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে আমরা এখানে বিভিন্ন পারপাস নিয়ে এসেছি। কেউ হয়তো লার্নিং করতে এসেছি, কেউ হয়তো আর্নিং, এটা আমাদের উদ্দেশ্য যে আমরা ফ্রিল্যান্সিং করব, সেলফ ডিপেন্ড হব, বা নিজেই কিছু আর্নিং করব ফ্রিল্যান্সিং ওয়েতে। এটা একটা পারপাস নিয়ে আমরা এসেছি। পাশাপাশি কারো ইচ্ছা আমার একটা বিজনেস করব বা বিজনেস আছে, সেটার জন্য আমি লার্ন করতে আসছি। কেউ কেউ হয়তো আমার ক্যারিয়ারের সাথে এটা যাতে আরেকটু অ্যাড করে, স্কিলটা অ্যাড করে। এবং আপনাদের ব্যাচে আমি অনেকেরই পেলাম যারা অলরেডি বিবিএ করেছেন, কেউ কেউ মার্কেটিং বা মার্কেটিং রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়েছেন। পাশাপাশি আপনি আরো আপনার স্কিলটাকে কিছু এক্সট্রা, বা আপনার সাবজেক্ট রিলেটেড ক্যারিয়ারটা অ্যাড করতে চাচ্ছেন, বা স্কিল অ্যাড করতে চাচ্ছেন। তো এটা ভালো, অবশ্যই এটা ভালো সিদ্ধান্ত। বাট আপনাদের এই কোর্সের আলাদা কিছু মোটিভ আছে, বা আলাদা কিছু যদি বলা যায় কিছু পারপাস আছে। গভর্নমেন্টের যে উদ্দেশ্যটা, আপনাদের কোর্সের নাম হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। দ্যাটস মিন আপনারা লার্ন করবেন, আর্ন করবেন।
এখানে ক্লিয়ার, এই কোর্সের উদ্দেশ্যটা ক্লিয়ার। বাইরে অনেক ধরনের কোর্স পাবেন, অনেকে অনেকভাবে কোর্স করাচ্ছে, অনেক ছোট ছোট স্টার্ট আপ তৈরি হয়েছে, অনেক ওয়েবসাইট আছে যারা কোর্স সেল করে, অনেক ইউটিউব চ্যানেল আছে যারা শেখায়, প্রাইভেট প্রতিষ্ঠান আছে, পার্সোনালি অনেকেই শেখাচ্ছে। এরকম ফেসবুকে ঢুকলে অভাব নাই, বিভিন্ন ধরনের কোর্স কন্টিনিউ হচ্ছে বা রান হচ্ছে। এটা আসলে অভাব নাই, আপনারা পাবেন। বাট সেই কোর্সগুলা থেকে এই কোর্সের ভিন্নতা হচ্ছে এটা টোটালি আর্নিং বেস একটা কোর্স। তো এখানে কয়েকজন ভাইয়া এবং আপু বললেন, সম্ভবত আসমা আক্তার আপু বললেন যিনি ফ্রিল্যান্সিং করার জন্য কোর্সটি করছেন। সানজিদা আক্তার আপু বললেন কেন করছেন, উনি ফ্রিল্যান্সিং করবেন বা আর্নিং করার জন্য করছেন। সম্ভবত সৈনিক ভাইয়াও বললেন যে আপনিও ফ্রিল্যান্সিং এর জন্য করছেন। আরো কেউ কেউ বলে থাকতে পারেন। যাদের উদ্দেশ্যটা যে আমি কেন কোর্সটি করছি, তাদের উদ্দেশ্যের সাথে গভর্নমেন্টের উদ্দেশ্যটা মিলে যায়, তাদের জন্য এই কোর্সটি বেশি হেল্প হবে। তো আমরা যারা মনে করছি যে আমি নিজে কিছু করব বা শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি কোর্সটি করব, তাদের ক্ষেত্রে কোর্সটি কন্টিনিউ করাটা টাফ হবে। আব্দুল মামুন, আপনি কি কিছু বলতে যাচ্ছেন? ওকে। হুম, বলেন। 12টায় কি ভার্সিটির ক্লাস? 12টা থেকে কয়টা? আচ্ছা, ঠিক আছে, লিভ নেন। হুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আপনাদের মনে হতে পারে যে আমাদের কোর্সটা হচ্ছে ফ্রি, বাট আসলে আপনাদের কোর্সটা ফ্রি না। ফ্রি না এই কারণেই, আপনাদের কোর্সের যে খরচটা, এটা কিন্তু গভর্নমেন্ট বহন করছে। তো গভর্নমেন্টের একটা প্রজেক্ট, তা আপনাদের কোনো খরচ দেয়া লাগছে না, এখানে কোনো ফি নাই, বাট এই ফিটা বহন করছে গভর্নমেন্ট। এবং এটা প্রায় 25 থেকে 30 কে এর মতো পার পার্সনের জন্য। সো আমরা যদি কেউ মনে করি যে আমরা ফ্রি কোর্স করছি, এটা মনে করতে পারি, এটা মনে করে করে অবহেলা করতে পারি, বাট আলটিমেটলি কিন্তু গভর্নমেন্ট আপনার জন্য ইনভেস্ট করছে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমাদের কোর্সের ভ্যালুটা কিন্তু কিছুটা বুঝতে পারি, যে আমাদের কোর্সের ভ্যালুটা কতটুকু। এবং আরেকটা বিষয় আমি একটু বলে রাখি যে আপনাদের কোর্সের পরে সম্ভবত, আমার এ পর্যন্ত জানা মতে, হচ্ছে আর কোনো ব্যাচ হচ্ছে না। এটাই সম্ভবত লাস্ট ব্যাচ, আমি যতটুকু জানি, হতে পারে আবার চেঞ্জ হতে পারে। তো এটা আপনাদের জন্য একটা সুযোগ, তো এই সুযোগটাও আই থিঙ্ক আপনারা নিবেন। এবং ওভারঅল যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম যে লার্নিং নিয়ে যাদের ইন্টারেস্টেড, এই কোর্সটি করার ক্ষেত্রে শুধুমাত্র তারাই খুব ভালোভাবে আর কি তাদের সাথে ম্যাচ করবে কোর্সটা কন্টিনিউ করার জন্য। আম, যতগুলো মানে কোর্সটি করতে যে মোটিভেশনটা দরকার, তাদের ক্ষেত্রে এটা থাকবে। আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে যাদের অন্যান্য চিন্তা থাকে, বাট আমাদের কোর্সটা টোটালি আর্নিং ফোকাস হয়,
লার্নিং এর পাশাপাশি, যে কারণে ওই জায়গাতে মোটিভেশনটা ধরে রাখা টাফ হয় না। লাইক যে হচ্ছে চাচ্ছেন আমি শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট করব, আমার এই মুহূর্তে ফ্রিল্যান্সিং করব না, তার ক্ষেত্রে আসলে দেখা যায় কোর্স কন্টিনিউ করা টাফ হয়ে যায়। আবার যে চাচ্ছেন আমি আমার বিজনেসটাকে বড় করব এই লার্নিং এর মধ্য দিয়ে, সে কিন্তু ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্ট ফিল করছেন না। পাশাপাশি হচ্ছে যখন ফ্রিল্যান্সিং রিলেটেড কথাবার্তা যখন খুব বেশি চলে আসছে, আপনিও আপনার মোটিভেশন ধরে রাখতে পারবেন না। এটা হচ্ছে রিয়েলিটি। এবং আমার প্রিভিয়াস ব্যাচগুলোতেও দেখেছি নর্মালি ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এখন আপনারা আজকে জয়েন করেছেন 22 জন, হয়তো বা আগামীকালকে আরো 2 4 5 জন বাড়তে পারে। টোটাল আপনাদের এই ব্যাচে রেজিস্ট্রেশন করেছে সম্ভবত 28 থেকে 30 জনের মতো আপনাদের এই ব্যাচে টোটাল আছে। তো দিন শেষে আমরা দেখব যে এটা 50% হয়ে যায়, লাস্ট পর্যন্ত 50% হয়ে যায়। বা অনেক ক্ষেত্রে 12 জন 13 জন করেই থাকে একটা একটা ব্যাচে। আমি আপনাদেরকে ডিমোটিভেটেড করছি না, বাট রিয়েলিটিটা বলছি, যাতে আগে থেকে আপনারা বুঝতে পারেন যে আমি যে কোর্সটা কন্টিনিউ করছি, হতে পারে আমি আজকে দেখলাম অনেকেই জয়েন করেছে, 7 দিন পরে অনেকে থাকবে না। এটা খুব স্বাভাবিক, কারণ সবার এখানে আসার যে পারপাস সেটার সাথে ম্যাচ করবে না। দেখবেন যে আপনি একটা চিন্তা করে আসলেন, আসার পরে দেখছেন যে এই কোর্সটির যে কন্টেন্ট বা হচ্ছে কোর্সটিতে যে টাইপের ক্লাস হচ্ছে সেটা আপনার সাথে ম্যাচ করছে না। এটা খুব স্বাভাবিক এবং হয়ে থাকে, প্রত্যেকটা ব্যাচেই পাই, আপনাদের ব্যাচেও হবে। এটা আপনাদের যাদের জন্য শুধুমাত্র ফ্রিল্যান্সিংটা কনভিনিয়েন্ট মনে করবেন, শুধু তারাই আমার মনে হয় কন্টিনিউ করবেন, এটাই বেটার। আচ্ছা, তো এই জায়গাতে কারো কোনো কোশ্চেন আছে কি না, যে আপনি আসলে আপনার পারপাসের সাথে ম্যাচ করতে পারবেন কি পারবেন না এই জায়গা নিয়ে? আচ্ছা, আমি আরেকটু আগাই। যেমন আমাদের এখানে আসলে কি কি থাকবে, কি কি আমরা শেখাবো বা কি কি করব ক্লাসগুলোতে, আমাদের যে 100 ঘন্টার ক্লাস থাকবে এটাতে আমরা কি কি নিয়ে কাজ করব, তো সেটা যদি আমি সংক্ষেপে বলি, উম, যে আমাদের কোর্স আউটলাইনটা, এখানে সোশ্যাল মিডিয়ার কিছু পার্ট থাকবে, এবং আপনারা হয়তো শুনে থাকবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা যেটাকে বলা হচ্ছে এসইও, এটার কিছু পার্ট থাকবে, তো এটার সমন্বয়। আমরা অতটুকুই এখান থেকে শিখবো যতটুকু আমাদের আর্ন করার জন্য এনাফ হবে, ঠিক আছে? এবং এটা শিখতে গেলে আমাদের বেশ কিছু সময় দিতে হবে, আমাদের ক্লাসের পাশাপাশি নিজেরাও প্র্যাকটিস করতে হবে। যাদের ক্ষেত্রে টাইমের খুব বেশি প্রবলেম হচ্ছে, আমি জানি না যে তারা কিভাবে হোম যে টাস্কগুলো থাকবে এটা কিভাবে করবেন টাইম বের করে। আই থিঙ্ক তাদের জন্য প্রবলেম হবে, কারণ আমি দেখেছি প্রিভিয়াস ব্যাচগুলোতে যখন টাস্ক দেয়া হয়েছে, টাস্কগুলা জমা পড়ে পড়ে 2 3টা টাস্ক জমা পড়ার পরে দেখা যায় যে তিনি আর কোর্সে কন্টিনিউই করছেন না। এটা খুব সাধারণ একটা ঘটনা আমি দেখতে পাই প্রতিটা ব্যাচেই। তো এই প্রবলেমটা আপনার ক্ষেত্রেও হবে কিনা এটা একটু চিন্তা করেন, যে আপনি এটা এই জায়গা থেকে চ্যালেঞ্জটা নিতে পারবেন কিনা। রেগুলার টাস্ক করা, টাস্ক খুব বেশি আমি দেই না, হয়তো আপনাদের ওভারঅল 50টা ক্লাসের মধ্যে 15 থেকে 20টা টাস্ক থাকবে, এর বেশি না। এগুলা করতে হবে, বাট ম্যাক্সিমামই আমি পাই না। বাট টাস্ক যদি আপনারা না করেন তাহলে ক্লাস খুব একটা আগানো আমার পক্ষে সম্ভব হবে না। যাই হোক, ক্লাসের যে মডিউলটা বা কোর্স আউটলাইনটা সেটা সম্পর্কে বলি। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, বিশেষ করে এই 3টা সোশ্যাল মিডিয়া আমরা জানি, আপনারাও জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি পপুলার, এবং এই 3টা মিডিয়াতে অনেক বেশি মার্কেটিং করা হয়। যারা ভিডিও নিয়ে কাজ করছেন তারা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুককে এখনো বুঝি,
আমাদের দেশীয় বলেন আর ইন্টারন্যাশনালি বলেন, প্র্যাকটিসটা ফেসবুকেই বেশি। আচ্ছা, এই 3টা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিষয়। এর বাইরে আমাদের থাকবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যেটা এসইওর পার্ট, কন্টেন্ট রাইটিং এটাই এসইওর পার্ট, অন পেজ এসইও এটাও এসইওর পার্ট, গেস্ট পোস্টিং এটাও এসইওর পার্ট, এসইওর এই পার্টগুলো থাকবে। এবং ইমেইল মার্কেটিং এটা থাকবে। ইমেইল মার্কেটিং এর পাশাপাশি আমাদের 3টা বা 4টা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম নিয়ে ক্লাস হবে এবং এখানে আমাদের ম্যাক্সিমাম টাইমটা যাবে। যেমন মাইক্রো ওয়ার্কার্স, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এই 3টা সাইট নিয়ে ক্লাস করতে গেলে আমাদের বেশ কিছু ক্লাস দরকার হবে। তো প্রথম দিকে আমরা খুব ছোট একটা প্ল্যাটফর্মে কিছুটা বেসিক নলেজ নিয়েই কাজ করব এবং আমরা কিছু আর্ন করা শুরু করব। আর সেটা হচ্ছে microworkers.com এই সাইটটাতে। তো আমরা যখনই মাইক্রো ওয়ার্কার্সে কাজ শুরু করব, এখানে খুব ছোট অ্যামাউন্টের আর্নিং হয়, খুবই ছোট আর্নিং, যে আর্নিংটা বেসিক্যালি অনেক ধৈর্যের পরিচয় দেওয়ার মতোই। তো ফ্রিল্যান্সিং বা মার্কেটিং বা অনলাইনে আপনি যাই শেখেন না কেন, এখানে প্রথম দিকে ধৈর্যের পরিচয় দিতেই হবে এবং সেই পরিচয়টা আমি মনে করব মাইক্রো ওয়ার্কার্সের যে ক্লাসগুলো হবে, যে আর্নিংটা হবে, এটার মধ্য দিয়ে আপনাদের একটা ফিল্টারিং হয়ে যাবে যে কে কে এই ধৈর্যের পরিচয় দিতে পারছেন। এবং ফিল্টারিং হওয়ার পরে আমি মেইন যে কোর্স আউটলাইনটাতে সেটা যাব। ইনিশিয়ালি আমাদের বেশ কিছু ক্লাস মাইক্রো ওয়ার্কার্সের উপরে হবে এবং আমাদের কম্পিউটার বেসিক নলেজ থাকলেই আমরা এখানে আর্ন করতে পারবো, সমস্যা হবে না। আর আপনাদের ভাইভাতে আমি বলেছিল কিনা আমি জানি না, তবে আমি বলছি সেটা হচ্ছে আপনাদের কোর্সের ক্রাইটেরিয়ার মধ্যে প্রত্যেকেই $100 আর্ন করতে হবে, এটা মাথায় রাখবেন। $100 আর্ন করতে হবে কোর্স চলাকালীন সময়ে, বা কোর্স শেষ হতে হতেও কিছু টাইম পাবেন। এখানে ধৈর্যের পরীক্ষাটা সবচেয়ে বড়। কখনোই হতাশ হওয়া যাবে না, অর্ডার পান বা না পান, আপনার কাজ আপনি কন্টিনিউ করতে থাকবেন। এটা হচ্ছে আমার জায়গা থেকে পরামর্শ থাকবে। আমি ইনিশিয়ালি আর্নিং করার ওয়েটা দেখাই দিব, কিছু জাস্ট কপি পেস্ট করা বা ইংলিশ একটু পড়তে পারা, এই নলেজটা থাকলে আর্ন করতে পারবে, যদিও সেটা খুবই ছোট অ্যামাউন্ট, বাট সম্ভব। এবং এই প্রসেসে আপনি যদি টানা 2 মাস, আমাদের 2 মাস বা 2.5 মাস কন্টিনিউয়াসলি আমাদের ব্যাচ চলবে, তো এই টাইমটা যদি আপনি মাইক্রো ওয়ার্কার্সে দেন আপনার লার্নিং এর পাশাপাশি, এই 2 মাস বা 2.5 মাসের মধ্যেই দেখা যায় $40 বা $50 আর্ন করা ইজি হয়ে যায় শুধু মাইক্রো ওয়ার্কার্স থেকেই। এজন্যই আমি এই অ্যামাউন্টটা বললাম, কারণ অ্যামাউন্টটা ছোট, হয়তো আপনার মনে হচ্ছে অ্যামাউন্টটা অনেক ছোট, বাট ইনিশিয়ালি এটা আমি বলবো যে দিনে অল্প কিছু টাইম দিয়ে আপনি আর্নিংটা করতে পারবেন। যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো আলটিমেটলি, ওইটা নিয়ে আমি এখন আর ডিটেলসে যেতে চাচ্ছি না। তো মাইক্রো ওয়ার্কার্স যখন আমরা ধরতে পারবো, যখন আমাদের মাইক্রো ওয়ার্কার্স থেকে আর্নিং এর প্রসেসটা বুঝে যাব, দেন আমি মুভ করব ইউটিউব বা ফেসবুক। আমি কখন ফেসবুক মার্কেটিং করাবো বা কখন ইউটিউব করাবো এটা আগে থেকেই এখনই আমি আপনাদেরকে বলবো না, কিন্তু মাইক্রো ওয়ার্কারের পরে থেকেই এটা শুরু হবে, ঠিক আছে? এবং আমরা আরো কিছু স্কিল ডেভেলপ করে দেন আস্তে আস্তে আমরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মেও যাব। যখনই আমরা একটা দুইটা স্কিল ডেভেলপ হয়ে যাবে আমাদের, যে একটা দুইটা কাজ আমরা করতে পারি, একটা দুইটা সার্ভিস আমরা দিতে পারি ক্লায়েন্টদেরকে, তখনই আমরা ওই সার্ভিসটা ক্রিয়েট করে ওই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আবার যখন আরেকটা সার্ভিস আমরা দিতে পারবো, আরেকটা কাজ আমরা করে দিতে পারবো, তখন ওই সার্ভিসটা আমরা ওই মার্কেট প্লেসে নিয়ে যাব এবং আমাদের সার্ভিসটা সেল করার ট্রাই করব। তো এভাবে আমাদের লার্নিংটা হতে থাকবে এবং আর্নিং এর ইস্যুগুলো নিয়েও আমরা কাজ করতে থাকবো। বেসিক্যালি আমাদের কোর্সটা এভাবেই চলবে এবং আমাদের কোর্স আউটলাইনের মধ্যে আমি যে 8টা-10টা বিষয় বললাম সেই ব্যাপারগুলাই থাকবে এবং আপনারা দেখবেন কোর্স চলাকালীন সময়ে প্রত্যেকটা টপিকই আসলে বড়,
আর আমাদের পক্ষে একটা কোর্সের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং টোটাল শিখে যাওয়া এটা অসম্ভব। আমি ডিজিটাল মার্কেটিং এর সবকিছু জানি না, ঠিক আছে? এটা বলতে আমার জায়গা থেকে কোনো দ্বিধা নাই। একজন মানুষের পক্ষে আসলে যে কোনো একটা পার্টের সবকিছু জানা সম্ভব না। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক বড় পার্ট। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে। একেকজন একেক পার্ট নিয়ে কাজ করছে। কোনো কোনো মার্কেটার শুধুমাত্র একটা পার্ট নিয়ে কাজ করছে। সে শুধু ফেসবুকটাই করছে অথবা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছে। আবার অনেকে আছে ইনস্টাগ্রামের ছোট একটা পার্ট নিয়ে কাজ করছে। আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, যেটা যেটা সম্পর্কে হয়তো আমরা অনেকে আগে নাম শুনে থাকতে পারি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা অনেক বড় একটা কোর্স। এটাও যদি আপনারা করেন দেখা যাবে এই এসইও নিয়ে কোর্স করতে গেলে আমাদের 50টা ক্লাস দরকার। আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেইল মার্কেটিং থাকে, এটাকেও ছোটভাবে দেখার সুযোগ নেই। এরপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা আদার্স কিছু বিষয় থাকে। আচ্ছা, আমরা একটু পরে আবার আসবো। সাইমুল ভাই কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। সবার কি অবস্থা বলেন? সবার ক্যামেরা কি অন করা যায় কিনা একটা স্ক্রিনশট নেওয়া হবে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং এর বিষয় নিয়ে কথা বলছিলাম যে আসলে এখানে অনেকগুলা পার্ট বা অনেক কিছুই আছে যেগুলো বেসিক্যালি আমাদের টোটালটা কমপ্লিট করা কখনোই পসিবল হবে না এই কোর্সের মাধ্যমে বা একটা কোর্সের মাধ্যমে। তো এখানে মার্কেটিং এর যে মেইন জায়গাগুলা সেগুলা সম্পর্কে আমরা একটা নলেজ পাবো এবং আর্নিং করার মতো একটা স্কোপ আমাদের তৈরি হবে। এবং আপনি যদি পরবর্তীতে আরো জানতে চান আমি আপনাদেরকে ওয়ে ধরাই দিব, আপনারা চাইলে আরো স্কিল হতে পারবেন নিজে নিজেই। আচ্ছা, তো
এই হচ্ছে মোটামুটি আমার জায়গা থেকে বলা প্রথম ক্লাসেই, যাতে পরবর্তী ক্লাসগুলো কিভাবে হতে যাচ্ছে এটার একটা আইডিয়া আপনার কাছে থাকে এবং আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আলটিমেটলি আমার জন্য এই কোর্সটি করা কতটুকু ভালো হবে, বা এই কোর্সটি আসলে আমার জন্য কিনা। ঠিক আছে, আপনাদের জায়গা থেকে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। একজন একজন বলেন। জি। হুম, আপনি কখন জয়েন করেছেন? পরে জয়েন করেছেন? আপনাদের কালকে যেহেতু প্রবলেম হচ্ছে, কালকে 2টা থেকে দেয়া হয়েছে, 2টা থেকে 4টা। জি জি। আচ্ছা, আমার সম্পর্কে বলি নাই। আমার সম্পর্কে আসলে বলার তেমন কিছু নাই। জাস্ট যদি বলার স্বার্থে বলি, সেটা হচ্ছে আমার নাম মোহাম্মদ আবুল বাশার। আর আমি মূলত আপনাদের ক্লাস নিচ্ছি ঢাকা থেকেই। আমি আমার বাসা নিকুঞ্জতে, আমি নিকুঞ্জতেই থাকি। আমার হোম টাউন পাবনা। আর পড়ালেখা করেছি, বেসিক্যালি আমি আইটি নিয়ে আসলে পড়ালেখা করি নাই। আমার সাবজেক্ট ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এটা শেষ করেছি নিটার থেকে। এটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন। আর আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে 2018-এ। আমি 2016 সালে আমার এই ডিজিটাল মার্কেটিং, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়তাম ওই সময় থেকেই মূলত আমি কাজ শুরু করি, স্কিল ডেভেলপ করা এগুলা শুরু করতে থাকি। এবং 2016-17 স্কিল ডেভেলপমেন্টে টাইম দেই। এবং 18 থেকে আমি কিছুটা লোকালি কাজ শুরু করি, প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং এর কিছু কাজ করা হয়েছে। এবং 19-এও আমি আমার এক্সপিরিয়েন্সটা আসলে লোকাল মার্কেটে কিছুটা বেশি, ফ্রিল্যান্সিং এ কিছুটা বেশি, সরি, ই কমার্স সেক্টরে। তো এই জায়গাতে বেশ প্রায় 2 বছর 3 বছর ধরে কাজ করছি, স্টিল নাও কাজ করছি। আর লাস্ট এই বছর না, এটা তো আমাদের অলরেডি ফেব্রুয়ারি চলে আসছে। 2020 এর প্রথম দিক থেকে আমি এলডিপির সাথে ট্রেনার হিসেবে কাজ করছি, স্টিল নাও এখন এলডিপি তে ফুল টাইম হিসেবে ট্রেনার হিসেবে কাজ করছি। তো এই হচ্ছে আমার মোটামুটি আমার সম্পর্কে বলা। তারপরে কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ওকে। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কি না কোর্স সংক্রান্ত? কোনো কোয়ারিজ থাকলে বলেন। জি বলেন। আর কোনো ব্যাচ করা হবে কিনা, আর
রেজিস্ট্রেশন করলেও কোন ব্যাচে জয়েন করবে এটা আসলে আমি বলতে পারি না। এটা অথরিটি এই ব্যাপারগুলা দেখে। আমার হাতে কিছু নাই এখানে। ঠিক আছে? আপনি কথা বলে দেখতে পারেন, ওনার সাথে কথা বলে দেখতে পারেন। জি, জি বলেন। জি, জি শুনতে পাচ্ছি, বলেন। না, না, আপনাদের 100 ঘন্টার ক্লাস, ওটা চেঞ্জ করা হয়েছে পরবর্তীতে। ওকে, আজকে আমরা পরিচিত হলাম জাস্ট। আজকে কোনো লার্নিং এর বিষয়ে যাব না। কিছু বেসিক স্কিল আমাদের জানা দরকার কম্পিউটারের। তো সেটা আপনারা চেষ্টা করবেন একটু আগে থেকেই ওই বিষয়গুলো জানা। অনেকেই হয়তো পারেন, অনেকে পারেন না। আমি এর আগেও দেখেছি অনেকের ক্ষেত্রে আমরা কিভাবে রিফ্রেশ করব ব্রাউজার, এটাই আমরা পারি না। এটা খুবই কমন ইস্যু হয়ে যায়। আপনাকে রিফ্রেশ করতে বলা হলে দেখা যাবে যে আপনি কোথায় রিফ্রেশ রিলোড বাটন আছে সেটা খুঁজে পাচ্ছেন না। এবং কারো কারো ক্ষেত্রে হয় এটা। তো এই যে ছোট ছোট ইস্যুগুলা, এগুলা নিজেই ঠিকঠাক করে আসতে হবে। হয়তো কোর্স চলাকালীন সময় আপনার এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। কারণ এটা একটা ব্যাচে অনেকেই থাকলে সবাই সবাইকে হেল্প করবে। এটা খুব স্বাভাবিক বিষয় এবং আমি বিলিভ করি আমি আপনাদেরকে ক্লাস নিব, আমি শেখাবো, এটা না। আমার যতটুকু জানা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইভেন আপনাদের মধ্য থেকে যে যতটুকু জানেন, হয়তো অনেকেই আমরা ক্লাস করতে গেলে দেখব অনেকে এক্সট্রা বিভিন্ন স্কিল নিয়ে কাজ করছেন বা করেছেন। কারো কারো এক্সট্রা স্কিল আছে যেটা আমাদের এই কোর্সের সাথে অনেক সময় ম্যাচ করবে। আপনাদের থেকেও আমি শিখবো, সবাই শিখবে। তাসমিন, সবার থেকে সবাই আমরা শিখবো, শিখে একসাথে আগাবো। এখানে এমন না যে আমি টিচার আপনারা স্টুডেন্ট, আমি এভাবে কখনোই চিন্তা করি না। ঠিক আছে? আমিও আপনাদের থেকে শিখবো আর আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করব। এই মেন্টালিটি রেখেই সবাই আগাবো। ঠিক আছে? তো এই জায়গা থেকে আপনাদের হেল্পটা দরকার। জি বলেন। জি অবশ্যই, আমি প্রত্যেকটা ব্যাচেই একটা ফেসবুকের গ্রুপ করে দেই। আপনাদেরকেও করে দেওয়া হবে। আই থিংক একটা প্ল্যাটফর্ম পাবেন আপনাদের গ্রুপের, একটা ফেসবুক, যেহেতু আমরা সবাই ফেসবুকে থাকি, হোয়াটসঅ্যাপে আর ওইভাবে সবকিছু হোয়াটসঅ্যাপে করাও যায় না। একটা মেসেজ দিলে 2 দিন পর আর খুঁজেই পাওয়া যায় না। তো তো হ্যাঁ, এটা আপনি ভালো বলেছেন, এটা করা হয়। অ্যাটলিস্ট অন্যান্য ট্রেনার করে কিনা আমি জানি না, তবে আমি করি। প্রত্যেক ব্যাচেই একটা করে ফেসবুকের গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হয়, যেখানে আপনারা জয়েন হয়ে আপনাদের নিজেদের অ্যাক্টিভিটিসগুলা শেয়ার করতে পারবেন।
এবং আমিও গ্রুপে থাকবো, কোনো প্রবলেম হলে আমিও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। জি, থ্যাংক ইউ। আচ্ছা, বেসিক কিছু কম্পিউটার স্কিলের কথা বলছিলাম। এটার যে স্কিল গুলা বলা যেতে পারে সেটা হচ্ছে, আমরা মাইক্রোসফট অফিসের কাজগুলা করতে হয়তো সবাই পারি না, বা কেউ কেউ টুকটাক করতে পারি, আবার কেউ কেউ অনেকেই একবারই বুঝি না। এটা আমাদের দরকার হবে। বিশেষ করে মাইক্রোসফট অফিসের কাজ এখন কিছুটা কমে যাচ্ছে। এখন গুগলের যে সার্ভিসটা আছে, গুগল ডক বা গুগল স্প্রেডশিট, যেটা আমরা ইজিলি অনলাইনে শেয়ার করতে পারি একে অপরের সাথে। ইভেন আপনাদের যে টাস্ক গুলো থাকবে সেই টাস্ক গুলো আপনারা সেভাবেই জমা দিবেন, আমি সিস্টেম দেখাই দিব সবাইকেই। আর আম, পাশাপাশি আপনারাও চেষ্টা করবেন কিভাবে একটা ডক ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে রিনেম করতে হয়, ফাইলটা কিভাবে শেয়ার করতে হয়, এই প্র্যাকটিসগুলো করবেন। এবং যখন আপনাকে বলা হচ্ছে যে আপনার প্রোফাইল লিংকটা শেয়ার করেন, বা আপনার হচ্ছে আহ, যে ফাইলটা আছে এটার লিংক শেয়ার করেন, এই যে লিংক শেয়ার করার যে সিস্টেমগুলা, এগুলা একটু দেখবেন। যদিও আমি দেখাই দিব, তারপর আপনারা আগে থেকেই যদি দেখে রাখেন ভালো। যদি এটা কোর্সের কোনো বিষয় না, কিভাবে কপি করতে হবে একটা লেখা, কিভাবে এটা পেস্ট করতে হবে, এটার শর্টকাট কিগুলা কিগুলা কি আছে, কিভাবে আমি কপি পেস্ট গুলাকে একটু স্মার্ট ওয়েতে করতে পারি, একটু শর্ট টাইমে করতে পারি, এই যে মেথডগুলো, এগুলো আমাদের সব সময়ের জন্যই দরকার হবে। আমি একটা স্ক্রিনশট কিভাবে নিব, ঠিক আছে, আমি একটা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে, সবার যদিও জিমেইল অ্যাকাউন্ট আছে, সবাই যেটা করবেন আপনাদের যে নিজের নামটা, সেই নামটা যেন থাকে, এবং যদি সম্ভব হয় সবাই যার যার ছবি ব্যবহার করব, এবং নিজের নামটা যেন লেখা থাকে। অনেকে অন্যান্য বিষয় লিখে রেখেছেন, কেউ আহ, নিজের ইচ্ছা মতো নাম ব্যবহার করেছেন, এটা না করা, এটা করবেন না। কিভাবে আমরা আমাদের ব্রাউজারে একটা এক্সটেনশন অ্যাড করব, কিভাবে একটা লিংককে আমরা শর্ট করতে পারি, তো এই ব্যাপারগুলো আমরা যদিও ক্লাসে দেখবো, বাট এগুলা খুবই বেসিক বিষয়। এগুলো আপনারা যাদের একটু প্রবলেম হয় তারা চেষ্টা করবেন ইউটিউব থেকে এই স্কিলগুলা দেখে, মানে একটু নিজের স্কিলটা ডেভেলপ করতে। তো এটা আমাদের দরকার হবে। আর এই তো মোটামুটি এগুলো আমাদের লাগে। আর কোর্স করাকালীন সময়ও আর কিছু বিষয় থাকতে পারে, ওগুলা আমরা তখন জানতে পারবো, প্রবলেম হবে না আশা করি। জি। মাইক্রোসফট অফিস ইউজ করলে সেটা আবার গুগলে আপলোড করতে হবে, তারপর লিংক শেয়ার করতে হবে। এটা না করে আপনি ডিরেক্ট গুগল ডক ইউজ করেন, অথবা ওয়ান ড্রাইভ ইউজ করতে পারেন। আচ্ছা, এটা আপনার সফটওয়্যার থাকতে হবে এমন না, আপনার অফিস সফটওয়্যার না থাকলেও চলবে, যদি ওয়ান ড্রাইভে করেন মাইক্রোসফটের কাজ। হুম হুম, গুগল ড্রাইভ হইলে এনাফ, আর কিছু লাগবে না। আর আরেকটা বিষয়, সবার ব্যাংক অ্যাকাউন্ট দরকার হবে। কারণ ফ্রিল্যান্সিং করতে হলে আগে থেকেই প্রিপারেশন গুলো যদি আপনি নিয়ে রাখেন, কাজ করার ক্ষেত্রে স্পিড পাবেন, ভালো লাগবে। প্রসেস গুলো আগে থেকেই যদি একটু করে নিতে পারেন, যার ব্যাংক অ্যাকাউন্ট নাই, যে কোনো প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট করে নিতে পারেন। কারণ আমরা ফ্রিল্যান্সিং এর যে আর্নিংটা, এটা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে হবে আমাদেরকে। তো যাদের আর্নিং হবে। জি।
ন্যাশনাল ব্যাংকের প্রবলেমটা হচ্ছে এদের অনলাইন ট্রানজেকশন প্রসেসটা খুব বেশি ভালো না। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ট্রানজেকশন খুব বেশি ভালো না, যে কারণে প্রাইভেট ব্যাংক হলে ভালো। আপনি ডাচ বাংলা করেন বা ইবিএল করেন। ইসলামী ব্যাংকও হবে। সিটি ব্যাংক তো ভালো ব্যাংক, সিটি ব্যাংকও হবে। জি। পূবালী, অগ্রণী এগুলা অ্যাভয়েড করাই ভালো। হুম, প্রাইভেট ব্যাংক করেন। যে কোনো অ্যাকাউন্ট খোলেন, সমস্যা নেই। জি। যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে। সেভিংস খুলেন, সমস্যা নেই। বেসিক্যালি টাকাটা আসে হচ্ছে, আমি বলেই দিই আপনাদেরকে। আমরা ধরেন ফাইবারে কিছু আর্ন করলাম। তো আর্ন করার পরে আমার টাকাটা উইথড্র করার ক্ষেত্রে একটা মাধ্যম ব্যবহার করতে হয়। ইন্টারন্যাশনাল ইউজ হচ্ছে পেপাল। পেপাল সম্পর্কে আমরা অনেকেই জানি, বাট বাংলাদেশে পেপাল নাই। তো পেপালের অল্টারনেটিভ ইউজ করা হয় বাংলাদেশে হচ্ছে পেওনিয়ার। তো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট দরকার হবে এবং আপনার ন্যাশনাল আইডি দরকার হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট যখনই আমাদের থাকবে, আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট করে দেন আমরা ওই অ্যাকাউন্টটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আমাদের ব্যাংকে টাকাটা নিয়ে আসতে পারবো। পেওনিয়ার হচ্ছে টাকা আনার মাধ্যম হিসেবে কাজ করবে এবং পেওনিয়ার থেকে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করে দেওয়া যায়। জি। জি, হবে। জি। পেওনিয়ারে কার্ড লাগবে না, কার্ড ছাড়াই হবে। কোনো ধরনের কার্ড দরকার নাই। ট্রানজ্যাকশন নাই হতে পারে এখন। আপনি আহ, হয়তো করেন নাই তাই হয় নাই। এতে তো অ্যাকাউন্টের কোনো প্রবলেম হওয়ার কথা না। হুম। জি, বলেন। করা যাবে। যখন পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, সেখানে একটা লিস্ট চলে আসবে যে বাংলাদেশের কোন কোন ব্যাংক পেওনিয়ার একসেপ্ট করে। সেখানে অলমোস্ট সব ব্যাংকগুলাই থাকে। এখন লঙ্কা বাংলার লিস্টটা আছে কিনা এই মুহূর্তে আমার জানা নাই। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় লঙ্কা বাংলার লিস্টটা আপনি পেয়ে যান, আই থিঙ্ক থাকবে, আমার ধারণা থাকবে। লঙ্কা বাংলার তো অনেক বড় কোম্পানি, অর্গানাইজেশন। তো আই থিঙ্ক থাকবে, থাকলে প্রবলেম হবে না, আপনি নিতে পারবেন। এনআইডি না থাকলে আপনি দেশের নাগরিক না। আর নাগরিক না হলে অনেক প্রবলেম ফেস করবেন, এই জায়গাতেও প্রবলেম হবে। এনআইডি অনলাইন কপি দিয়েই তো হচ্ছে। আমি নিজেও এনআইডি পাই নাই ফিজিক্যালি, আমি অনলাইন কপিটাকেই ওইভাবে করে নিয়েছি। ওইটা দিয়ে সব কিছুই করা যায়। আপনার ইউটিউবে ভিডিও দেখেন, যে অনলাইন থেকে আপনারা এমনভাবে এনআইডিটা নিতে পারবেন, দেখে বোঝার উপায় নেই যেটা অনলাইন কপি। যে একটা অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে একটু ভেরিফাই করে নিতে হয়, একটা প্রসেস আছে, আমার এক ফ্রেন্ড আমাকে করে দিয়েছিল। তো ওইভাবে আমি অনলাইন থেকে কালেক্ট করেছি। তো হ্যাঁ, হ্যাঁ, এনআইডি ওয়ালেট এটা দিয়ে কিভাবে যেন করে আমি ভুলে গিয়েছি, ওটা একটু ইউটিউবে দেখে নিয়েন।
যাদের নাই তারা অনলাইনে সেভাবে করে নিন। ফেস ডিটেক্ট করে তারপর করতে হয়। ওকে, আগামীকালকে আমরা মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং আমাদের ক্লাসটা শুরু হবে মাইক্রো ওয়ার্কার্স নিয়েই। সবাই সেভাবে একটু প্রিপেয়ার থাকবেন। আর আগামীকালকে আমাদের ক্লাসটা শুরু হবে 2টার সময়। জাস্ট 2টায় আপনারা জয়েন করবেন। আর বাকি যারা আসতে পারে নাই আজকে, একটু আপনারা গ্রুপে বলে দিবেন। আপনারা তো দেখলাম ভালোই অ্যাক্টিভ গ্রুপে, অ্যাক্টিভিটি এখন কন্টিনিউ থাকলেই ভালো। জি। মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এনআইডি লাগবে না, আপনি নর্মালি খুলতে পারবেন। আমরা ক্লাসেই একজন একজন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, খুলবো, ক্লাসেই দেখবো, একা একা দরকার নাই ট্রাই করা। ঠিক আছে, আপনার ভিডিও দেখতে পারেন বাট একা একা অ্যাকাউন্ট ক্রিয়েট খোলার দরকার নাই। আপনি ক্লাসেই তো আমাদের ওই বিষয়গুলো থাকবে। থ্যাংক ইউ। আমি একটি ফর্ম আপনাদেরকে দিচ্ছি, আপনারা সবাই ফর্মটা ফিল আপ করে দিবেন। সরি। আচ্ছা, ফেসবুক গ্রুপ আমি এখনই ক্রিয়েট করে দিচ্ছি, সমস্যা নেই। সরি সরি, আমি ভুল শিট দিয়েছি, সরি। পরের যে লিঙ্কটা দিয়েছি সেটা, পরে আরেকটা লিঙ্ক দিয়েছি ওটা। আচ্ছা, 64 পান নাই এখনো? আচ্ছা, একটু ওয়েট করেন, আমি অ্যাড করে দিচ্ছি। হুম। জি, এখন দেখেন, এখন ঠিক হয়েছে, রিফ্রেশ করলেই পাবেন। পেয়েছেন? আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, যদি না পান তাহলে। আচ্ছা, জি। আর কারো কোনো কোশ্চেন ছিল? জি 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 জি, বলেন। যেখানে পড়াশোনা করেছেন ওটাই দেন।
জি, শুনতে পাচ্ছি, বলেন। আপনার ইকো হচ্ছে, কথা ইকো হচ্ছে, মনে হয় আপনার দুইটা ডিভাইস কানেক্টেড, এই জন্য প্রবলেম হচ্ছে। আপনাদের ফেসবুকের গ্রুপের লিংক আমি দিয়েছি, আপনার জয়েন হয়ে নিতে পারে। জি জি। জি জি, বলেন। ম্যান্ডেটরি না, না হলে উম, যদি প্রবলেম থাকে স্কিপ করতে পারেন। না, আজকে আপনার এ পর্যন্তই। আপনাদের কোনো কোশ্চেন না থাকলে লিভ নিতে পারেন। জি, বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো কোশ্চেন না থাকলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন, কোশ্চেন আছে কার, বলেন। আপনারা যে লার্নিং ওয়ে এবং আর্নিং ওয়ে এটাই পাচ্ছেন, কিভাবে আর্নিং করতে পারবেন এটা শিখতে পারছেন, এটাই তো মেইন জিনিস, তাই না? আর আরো কিছু ফ্যাসিলিটিস আছে, এটা পরবর্তীতে ক্লাস করতে গেলে বুঝতে পারবেন। আপনাদের যারা ভালো করবেন তাদের জন্য ল্যাপটপের প্রাইস রাখা আছে, ভালো আর্ন করবেন। এবং আপনাদের এখান থেকে যাদের পারফরমেন্স ভালো, ইভেন পরবর্তীতে যদি
এলইডিপি প্রজেক্ট কন্টিনিউ হয়, দেখা যায় এই জায়গা থেকেই ট্রেনার নেওয়া হয়। তো সেটাও একটা ভালো দিক হতে পারে, এটাও একটা ফ্যাসিলিটিস। আরো ছোট ছোট কিছু ফ্যাসিলিটিস পাবেন, সেটা হয়তো এখন বলে লাভ হবে না। সরি। যে ব্যাচ থেকে সম্ভবত 2 জন প্রতি ব্যাচ থেকে। জি জি জি। জি। 100 ডলার একটা ক্রাইটেরিয়া আছে, বাট হ্যাঁ অনেকটা এরকমই, কিন্তু এটা এক্সাক্ট বলা যায় না। 100 ডলার আর্ন করলে দেখা যায় ওই ক্রাইটেরিয়ার মধ্যে অনেকটাই ফুলফিল হয়ে যায়। ঠিক আছে। আপনাদের কোর্সের বিষয়ে মিনিমাম 100 ডলার আর্ন করতে হবে। যে কোর্স ক্রাইটেরিয়া সার্টিফিকেটের যে ইস্যুটা আছে, এটা এর বাইরে কি অন্য কিছু জানতে চাচ্ছিলেন কি? আমি সম্ভবত আপনার যে আওতায় আসবে, এখানে আমি যতটুকু জানি আপনাদের 6টা বা 7টা ক্লাস না করলে সার্টিফিকেট দেওয়া হবে না। আই থিঙ্ক 50টা ক্লাসের মধ্যে 5-6টা ক্লাস, এর বেশি প্রবলেম থাকার কথা না। সর্বোচ্চ 3টা 4টা ক্লাসের প্রবলেম থাকতে পারে। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, আপাতত পাবলিক রেখেছি, জয়েন হয়ে নিক সবাই, প্রাইভেট করে দেওয়া যাবে। ভিডিও পাবেন, ওটা নিয়ে টেনশন নাই, ক্লাস কন্টিনিউ করতে থাকেন, ওইটা পাবেন। হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি তো সম্ভবত, একটু চেক করবেন কি? জি, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ক্লাসে তেমন কিছু ছিল না, আই থিঙ্ক আপনার কোনো প্রবলেম হবে না, আপনি কালকে থেকে জয়েন করেন। আচ্ছা। 11 নম্বর রোড, 6 নম্বর বাসা। জি, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।